আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে ভাই আমার এই ভিডিওটা দেখবেন, সবাই গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখবেন এবং যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে মাফ করবেন। তা আমার জীবনে একটা গল্প, আমি জীবনে যে কতগুলি ঝুঁকি থেকে সফলতার রাস্তায় আসছি এবং সফলতা হওয়ার জন্য এখন চিন্তা ভাবনা নিয়েছি। তাহলে আপনারা এরকম কষ্ট করে জীবনে ঝুঁকিপূর্ণ নিয়ে সফলতার রাস্তা আগায় যাবেন। তো এই কথা। তো এই বিষয়টা হইলো আসলেই আমার জীবনে আমি অনেকটি ঝুঁকি নিয়ে কাঁধে চলাফেরা করতেছি। আচ্ছা ভাই, আপনার জীবনে আপনি কি ঝুঁকিতে পড়ছেন? এই পর্যন্ত আমাদের সাথে বহুত আলোচনার মাধ্যমে শুধু বলেন যে আপনার জীবনে অনেক ঝুঁকি গেছে। আপনার জীবনে অনেক দুঃখ কষ্ট গেছে। আচ্ছা কি দুঃখ কষ্টগুলো আপনার জীবনে কিভাবে শুরু হইলো? আর কিভাবে আপনার দুঃখ কষ্টের মধ্যে পড়ছেন? আপনার জীবনের কাহিনীটা একটু বলেন তো? তো কাহিনীটা হলো আপনার আসলেই মানুষ তো হলো দুনিয়ার সবাই ধোঁকাবাজ। জি। এই কারণে কিন্তু মানুষ বিশ্বাস করে এবং বিশ্বাস করে ধরা খায়। হুম, আজকাল বিশ্বাস না করলে তো আর ধরা হইতো না। হুম। আবার বিশ্বাস না করলেও সমস্যা। ওই যে কইছে না বিশ্বাস করলে অনেক দূর আগায় যাওয়া যায়। এইগুলির চিন্তা ভাবনা করে মানুষ কিন্তু মানুষের বিপদে পড়ে এবং ফান্দে পড়ে। তো ওইগুলি কিন্তু আমরা যখন মাথায় কাজ না করে, সেন্সে কাজ না করে, তখনই কিন্তু আমরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত পড়ে যাই। তে আসলেই কিন্তু এই যে আমার জীবনে একটা কষ্ট এবং নিয়া চলতাছে। এই কষ্টগুলি যদি আপনিও নিয়া চলুন তাহলে আপনারাও মনে করুন এই সারা জীবনে আমার মতো আগুন তাকায় দিতে হইবে। কিরকম মনে করুন আমি এই ব্যবসার ক্ষেত্রে অনেকটি মার খাইছি। আচ্ছা, আপনার জীবনের সর্বপ্রথম ঝুঁকিটা, আপনার জীবনের সর্বপ্রথম ধরাটা আপনি কিভাবে খাইছেন? এটা বলেন। এটা যে মনে করেন আসলে এই যে আমরা কোরআনরে ভালোবাসি এবং মৃত্যুর পরে মাঠে গোসল হয় এটারে আমরা বিশ্বাস করি। হুম, কোরআনরে আমরা ভালোবাসি, বিশ্বাস করি। জি, এই কথাগুলির ব্যাখ্যাতে আমি মার খাইছি। মনে করেন আপনি আমারে বললেন যে, "আমি কোরআনের কসম দিলাম, মায়ের দুধের কসম খাইলাম, মৃত্যুর পরে মাটির গোশত না।" হুম, অর্থাৎ আমি ভাবলাম যে কথাটি তো সত্য। যে ভাই আপনি এই কাজটা করলে, আমার পাশে থাকলে আপনি অনেক দিক দিয়ে আগায় যেতে পারবেন। তখন আমি ভাবলাম যে কথাগুলি যেহেতু বলছে, তাহলে তার পিছে যদি আমি দৌড়াদৌড়ি করি এবং তার কথা অনুসারে যদি আমি চলাফেরা করি, তাহলে বোধহয় আমি সফল হতে। হুম। তো কে এই বলছে আপনাকে এই কথাটা কে বলছে? এটা মনে করেন যে আসলে তো মানে ওই লোকে যে লোকে আমি মাইর খাইছি ওই লোকেরা তো অ্যাকচুয়ালি আমি মনে করেন যে ওরা দেহার থেকে না দেখাটাই ভালো। কিরকম কাছের লোকে কিন্তু আপনার অ্যাক্সিডেন্ট করে। হুম, কিরকম আপনার বাড়ির পাশে যদি একটা লোক না জানে আপনার বিষয়ে, তাহলে কিন্তু আপনার কি আছে না আছে এটা কিন্তু কেউ জানে না। না। সে যখন আরেকজনের তথ্য দেয় এবং সেও কিছু পায় এবং যে আপনার এটাতে নেয় সেও পায়। এই পৃথিবীটা কিন্তু অনেকটি ধোঁকাবাজের পিছনে পড়েই কিন্তু মানুষের জীবনে নষ্ট। হুম, যখন আমি ব্যবসা শুরু করলাম, তখন কিন্তু আমার ব্যবসা খুবই ভালো ইম্পোর্টেন্ট একটা ব্যবসা চলত। হুম। যখন আমি মার খেয়ে আনলাম তখন কিন্তু পাশে কেউ নাই। আচ্ছা, ১ম আপনি যখন মাইর খাইছেন তখন আপনার কত টাকা লস হইছে? বলে আমি মার খাইছি আপনার ১ম ৳৬,৫০,০০০ ওই কিভাবে এই ৳৬,৫০,০০০ যে আপনি মাইর খাইছেন এটা কেমনে কিভাবে মাইর খাইছেন? একটু বিস্তারিত আমাদের ভিউয়ারদেরকে একটু বুঝায় বলেন। ওটা বিষয়টা হলো এই যে আপনার স্বর্ণের পুতুল। হুম, মানুষ আগে দেহাইরা টেহা পয়সা নিত না। হুম, 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 তখন একদিন রাত্রে আমারে ফোন দিল। দেহাইরা আমারে বলতেছে, এই মানে হ্যাঁ, এক্কেবারে আল্লাহর ওলি। হুম, তখন আমার ওয়াইফে বলতেছে, "আপনি ফোনটা ধরেন। কে ফোন দিছে?" তো আমি আবার সালাম দিয়া রাত্রে ফোনটা ধরলাম ৩ টার সময়। তো দেওয়ার পরে সে বলতেছে যে, "বাবা তুমি খুবই ভাগ্যবতী। তুমি আমার নাম্বারটা পাইছো এবং ধরছো। হুম, হুম, তোমার নাম্বারটা আমি জিনের উদ্দেশ্যে আমি পাইয়া তোমার এখানে ফোন দিছি।" জি, তা আমি আবার একটু কথাটা পরিবর্তন করতে চাইছিলাম মানে একটু খারাপ ভাষা দিয়া। তখন আমি বললাম না যে, "আসলে অন্য কিছু হইতে পারে। এত রাত্রে তো ফোন দেয়া, এভাবে কথা বলা এবং যেভাবে কথা বলতেছে মানে আপনার আল্লাহর অলির মতোই। মানে একমাত্র ধরতে গেলে আল্লাহ পাকের একটা কি ভালো একটা খাঁটি বান্দা। মানে তার মতো আর বান্দা পৃথিবীতে নাই।"